আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা ৭ বৃত্তের খুঁটিনাটি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। ত্রিভুজের পরিবৃত্ত। ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে ত্রিভুজের মধ্যে মানে বৃত্তের মধ্যে যে ত্রিভুজ অঙ্কন করা হবে সেগুলোই হচ্ছে কি ত্রিভুজের পরিবৃত্ত। এরপরে এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে এখানে ত্রিভুজটির পরিবৃত্ত কি তা উল্লেখ করা আছে, এগুলো পড়ে নিবা। এরপরে এখানে বলা হয় যে শ্রেণীকক্ষে বা বাড়িতে তোমার মাথার ওপর ছাদের সঙ্গে ঝুলানো একটি ফ্যান পাকা যখন ঘুরতে থাকে তখন এখানে বৃত্তের জ্যামিতিক আকৃতি তৈরি হয়। তাহলে এখানে ফ্যানটা যখন ঘুরে কি একটা বৃত্তাকার কক্ষপথে ঘোরে, তাই এটি কি হবে, বৃত্তের জ্যামিতিক আকৃতি তৈরি করে। এভাবে এই শূন্যস্থানটা পূরণ করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়, এগুলো বিষয় পড়ে নিবে। এগুলো বিষয় সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে হাতে কলমে ৫। তাহলে হাতে কলমে কাজ হচ্ছে ৫। এখানে দেখো কি করা হচ্ছে, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হচ্ছে। তাহলে এখানে একটি কি, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি কোণ হবে, ৩টি কোণেই কি হবে, ৯০ ডিগ্রির নিচে হবে। তাহলে এখানে দেখো প্রতিটি কোণ হচ্ছে ৯০ ডিগ্রির নিচে। তারপরে এখানে ভাঁজ করা হয়েছে, পেপার ভাঁজ করা হয়েছে। যে প্রথম ভাঁজটা করা হয়েছে যে এমন ভাঁজ যে ভাঁজ করার জন্য এ বিন্দুটা সি বিন্দুর সাথে লেগে যায়। তারপর ভাঁজ করার পরে একটা দাগ হবে, ওই দাগে আমরা আর এস রেখা অঙ্কন করব। এরপরে আরও একটি ভাঁজ করতে হবে, ভাঁজটি এ বিন্দু আর বি বিন্দুর মাঝখানে ভাঁজ করতে হবে। ভাঁজ করলে আমরা পি কিউ একটা রেখা পাবো, এটা যোগ করব। করার পরে কি করব, এই যে ও এ আর ও বি আর ও সি যোগ করার পরে একটা মধ্যবিন্দু পাবো, এই ও বিন্দুতে কি করব, এই যে ব্যাসার্ধ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। তাহলে এভাবেই কি হাতে কলমে ৫-এর কাজটি করবা। এরপরে এই ধাপগুলো উল্লেখ করা আছে, এই ধাপগুলো অনুসরণ করে তোমরা এই কাজটি করতে পারবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। এখানে একটি একক কাজ রয়েছে। একক কাজটির প্রথমে বলা হয়েছে ক, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ একে হাতে কলমে ত্রিভুজ দুটির পরিবৃত্ত অঙ্কন করো। এখন বলা হয়েছে এটা কি ছিল, এটা ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এখন বলা হয়েছে কি, স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। তাহলে এখন এই কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির সমাধান শিটে। প্রথমে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করব যার একটি কোণ কি হবে, এক সমকোণের অধিক হবে। তাহলে এখন দেখো আবার কি করব, এ আর বি এর মধ্যখানে ভাঁজ করব আর এ আর সি এর মধ্যখানে ভাঁজ করব। তাহলে ভাঁজ করলে দুইটি রেখা পাবো, রেখা দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে। আর ও বিন্দুতে কি করব, একটি বৃত্ত অঙ্কন করব। এরপরে এই যে ধাপগুলো যেভাবে মানে এই কাজটি করবা। তাহলে ধাপ ১, খাতা বা সাদা কাগজে কোনো একটি স্থূলকোণী ত্রিভুজ এ বি সি আঁকি। এরপর খাতা থেকে আঁকা ত্রিভুজটির চারপাশে একটু বেশি জায়গা সহ কেটে আলাদা করি। মানে এভাবে কি করবা, একটা ত্রিভুজ অঙ্কন করবা, তারপরে বেশি অংশ মানে একটু বেশি করে জায়গা কেটে নিবা। কেটে নেওয়ার পরে এখানে কি করবা, ধাপ ২, এ বি সি ত্রিভুজের এসি বাহু এমন ভাঁজে ভাঁজ করি যেন এ বিন্দু সি বিন্দুর সাথে মিলে এবং ভাঁজ খুলে পি কিউ সমদ্বিখণ্ডক তৈরি করি। এই যে প্রথমে কি করেছে, এসি থেকে কি করা হচ্ছে, ভাঁজ করা হয়েছে, আর সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ। একইভাবে আমরা কি করব, অনুরূপভাবে এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর এস নির্ণয় করি। তারপরে ধাপ ৪-এ পি কিউ ও আর এস পরস্পর ও বিন্দুতে ছেদ করে স্কেল দিয়ে ও বিন্দু থেকে এ বি ও সি এর দূরত্ব নির্ণয় করে পাই ও এ সমান ও বি সমান ও সি। এখন আমরা কিন্তু এইগুলো প্রত্যেকটা কি পাই, সমান পাই। তাহলে এ ও তারপরে ও বি আবার ও সি কি হবে, সমান হবে। এরপরে ধাপ ৫, এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ও বি বা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। ধাপ ৬, বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর এ বি ও সি বিন্দু দিয়ে যায়। প্রাপ্ত বৃত্তটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত। এভাবে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবা। এরপরে আসি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। একইভাবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা, তারপরে ভাঁজ করবা এ বি, তারপরে ভাঁজ করবা বিসি, আর এদের মিলিত বিন্দু হবে ও বিন্দু। তাহলে ও বিন্দুতে কি করব, এই যে ও বা ও এ বা ও বি বা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করব, একটি বৃত্ত অঙ্কন করব। এখন ধাপে ধাপে যেভাবে উল্লেখ করবা। ধাপ ১, খাতা বা সাদা কাগজে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি আঁকি। এরপর খাতা থেকে আঁকা ত্রিভুজটি কেটে আলাদা করি। এরপরে ধাপ ২, এ বি সি ত্রিভুজের এ বি বাহু এমনভাবে ভাঁজ করি যেন এ বিন্দু বি বিন্দুর সাথে মিলে এবং ভাঁজ খুলে পি কিউ সমদ্বিখণ্ডক তৈরি হয়। অনুরূপভাবে এ সি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর এস নির্ণয় করি। তাহলে এখানে ধাপ ৪,
পি কিউ ও আর এস পরস্পর ও বিন্দুতে ছেদ করে। স্কেল দিয়ে ও বিন্দু থেকে এ বি ও সি এর দূরত্ব নির্ণয় করে পাই ও এ সমান ও বি সমান ও সি। এরপরে ধাপ 5, তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ও বি বা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তারপরে ধাপ 6, বৃত্তটি এ বি সি এর এ বি ও সি বিন্দু দিয়ে যায়। প্রাপ্ত বৃত্তটি সমকোণী ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। এভাবেই এখানে সমকোণী ত্রিভুজ এবং স্থলকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবা। এরপরে এখানে বলা হয়েছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রগুলো কোথায় অবস্থান করবে চিত্র এঁকে নিচের ছকে উল্লেখ করো। তাহলে এখন এই যে আমাদের কেন্দ্রগুলো পাইলাম, এটা কিন্তু কি ছিল, সূক্ষ্মকোণী ছিল। এরপরে এখানে আমরা যেটা কাজ করলাম স্থূলকোণী আর সমকোণী, এদের কেন্দ্রগুলো বা পরিকেন্দ্রগুলো কোথায় অবস্থান করবে এখন এখানে চিত্র এঁকে দেখাতে হবে। তাহলে পরিবৃত্ত, তাহলে সমকোণী মানে সূক্ষ্মকোণী ত্রিভুজটা যেটা বইয়ের মধ্যে রয়েছে এটা এই চিত্রটি অঙ্কন করবা। তারপর স্থূলকোণী ত্রিভুজের যে আমরা এই যে ক নম্বরে যে কাজ দুটি করলাম এই কাজ দুটি চিত্র দুটি এখানে উল্লেখ করবা। করার পরে এখানে পরিকেন্দ্রের অবস্থান প্রথমটা করে দেওয়া আছে ত্রিভুজের অভ্যন্তরে। দেখো ত্রিভুজের মধ্যখানে বা ভিতরে রয়েছে হচ্ছে কি এই যে পরিকেন্দ্র। এরপরে এখানে দেখো ত্রিভুজের বাইরে কিন্তু পরিকেন্দ্রটা রয়েছে। এরপরে এখানে দেখো অতির্ভুজের, তাহলে এসি বাহুটা কি সমকোণী ত্রিভুজের এসি বাহুটা হচ্ছে অতির্ভুজ, তাহলে অতির্ভুজের ওপর হচ্ছে কি পরিকেন্দ্র। এরপরে গ নম্বর বলা হয়েছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। তাহলে এখানে দুটি কাজ রয়েছে, ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আবার 2 নম্বর বলা হয়েছে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন গ নম্বর কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির সমাধান শিটে। গ নম্বরের সমাধান যেভাবে করবা, এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে বসিয়ে দিবা। তাহলে 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। এখানে দেখো অতির্ভুজের মানে এখানে সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা যা জানি কি, এখানে দেখো এবি এর ওপর স্কোয়ার প্লাস বিসি এর ওপর স্কোয়ার। তাহলে এবি এর ওপর স্কোয়ার বিসি এর ওপর স্কোয়ার করলে কি হয়, এখানে দেখো 81 প্লাস এখানে 144, তারপরে এখানে আছে 225। এরপরে এটার ওপর কি 15-এর ওপর স্কোয়ার করলে 225 হয়। তাহলে এখানে অতির্ভুজের মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি, অর্থাৎ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। মানে আগে প্রথমে আমরা কি প্রমাণ করলাম, তাহলে ত্রিভুজটি একটি কি সমকোণী ত্রিভুজ। এরপরে 1 নম্বর কাজটিতে বলা হয়েছে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অতির্ভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। এখন পরিকেন্দ্র কি মধ্যবিন্দুতে অবস্থিত, যা আমরা কি করলাম ক নম্বর কাজটিতে জানতে পেরেছি। অতএব এখানে ত্রিভুজের মানে ত্রিভুজটির পরিব্যাসার্ধ আর সমান হচ্ছে কি অতির্ভুজ ভাগ হচ্ছে 2। তাহলে এখন অতির্ভুজ হচ্ছে কত 15, তাহলে বাই 2, তাহলে এখানে ভাগ করলে আসে 7.5 সেন্টিমিটার। এখন 2 নম্বরটিতে বলা হয়েছে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি বৃত্তের, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে পাই এর মান আমরা জানি 3.1416 ইন্টু 7.5 স্কোয়ার। তাহলে আর এর মান আমরা ব্যাসার্ধ পাইলাম কত 7.5, তাহলে এখানে আমরা বসিয়ে দিব এর উপর স্কোয়ার। তাহলে পাই এর মান এটা কিন্তু একটি ধ্রুবক। তারপরে এখানে আমরা কি করব, এই যে গুণ করব। তাহলে 7.5 এর উপর স্কোয়ার করলে হয় 56.25 আর এটা গুণ করলে হয় 176.715 বর্গ সেন্টিমিটার। এভাবেই গ নম্বর অঙ্কটির সমাধান করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে ত্রিভুজের অন্তবৃত্ত এর দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।